জুলাই সনদ আদেশ জারি করতে চাইলে সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য থেকে করতে হবে বলে মত আইন বিশ্লেষকদের। বিদ্যমান সংবিধানে সংবিধান আদেশ জারির কোনো বিধান নেই বলেও মনে করেন আইনজ্ঞরা। তারা বলছেন, গণভোট কিংবা একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতেই পারে সরকার, যা পরবর্তী পার্লামেন্ট বৈধতা দিবে। তবে এ নিয়ে ভিন্ন মত রয়েছে। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের মতামত নিয়ে ডক্টর ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর সংবিধানের আলোকেই ইলেকশন কমিশন, বিচারপতি নিয়োগ সহ সাংবিধানিক নিয়োগগুলো সম্পাদিত হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদ তৈরি হওয়ার পর 166টি বিষয়ের মধ্যে 84টিতে একমত রাজনৈতিক দলগুলো, যদিও কোনো ইস্যুতে রয়েছে নোট অব ডিসেন্টও। এর মধ্যে 19টি সংস্কার সরাসরি সংবিধান সংশোধনের সঙ্গে জড়িত। এমন পরিপ্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। সংবিধান আদেশের মাধ্যমে জারি সনদ কার্যকর করা যায় এমন বিশেষজ্ঞ মতামতের পক্ষে প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন। পরবর্তীতে আইনি সংকট এড়াতে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটের কথা বলা হয়েছে। এমন সংকটে সামনে এসেছে সংবিধান আদেশের মাধ্যমে তার সমাধানের। তবে আইনজ্ঞরা মনে করেন, বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই বাস্তবায়ন আদেশ জারির সুযোগ নেই। 6 মাস না, 6 মাস কেন, 6 বছরও তো আলোচনা করা যায়, যে আলোচনা কি ফলপ্রসূ হবে না বৃথা হবে। এই সাংবিধানিক আদেশ, এই দুইটা শব্দ আমি কোনো আইনের বইতে কখনো দেখি নাই। মই বেয়ে চাঁদে যাওয়া যাবে? অন্তর্বর্তীকালীন সরকার যদি জুলাই সনদকে বাস্তবায়ন করতে চান, সেটা কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে এবং সাংবিধানিক পেরিফেরির মধ্যে করতে হবে। এর অন্যথা করলে সেটা চ্যালেঞ্জের মুখে পড়বে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গণভোটের কথা বলছেন অনেকেই। এও বলছেন, একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে হতে পারে জুলাই সনদ বাস্তবায়ন। একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে নতুন পার্লামেন্ট নির্বাচন এবং সকল প্রক্রিয়াকে জুলাই সনদকে প্রাধান্য দেওয়া হয়। একইভাবে আগামী সংসদ নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট অনুষ্ঠিত হয় এবং সেই সংসদে নতুন সাংবিধানিক আদেশটাকে রেটিফাই করা হয়। তবেই যত লিগ্যাল সবগুলো ভ্যাকুয়াম ফুলফিল করে নতুন ভাবে যাত্রা শুরু করা সম্ভব। 90 সালে আমরা এটা ওভারকাম করেছি। বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক প্রধান হয়েছেন, উনি আবার ব্যাক করেছেন। সবকিছু মিলিয়ে পরবর্তী সংসদ এটা অ্যাপ্রুভাল দিয়েছেন। এই ধরনের পরবর্তী সংসদ অ্যাপ্রুভাল দেওয়ার বিধান অনেক আছে। 1975, 1977 ও 1982 সালে এমন ঘোষণা জারি হয়েছিল। এর আলোকে এখনও জুলাই সনদ হতে পারে বলে মত এই আইনজ্ঞদের। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।